তোমাদেরকে তো মেয়েটির নামই বলা হয়নি। মেয়েটির নাম হচ্ছে রঞ্জনা। আর যে ছেলেটি তাকে পছন্দ করেছিল, আর যে ছেলেটিকে সে ভালোবাসতো, তার নাম প্রবীর। প্রবীর আর রঞ্জনার গল্প এটা। চলো, যতটা বলেছিলাম তোমাদের, তারপর থেকে বাকিটা পড়া যাক। তারপর আরও একদিন আমি ডায়েরিটা নিয়ে বসলাম পরের কিছু পাতা পড়ার জন্য। যা পড়লাম তাই তোমাদের শোনাচ্ছি, শোনো। মেয়েটা তাকে বারবার আবদার করতো যাতে তাকে কিছু করতে দেয়া হয়, কিন্তু সে করতে দিত না। এইভাবেই চলতে চলতে সেটা তাকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। মেয়েটার মনে হতো গাড়ি করে যখন সেটা মেয়েটাকে নিয়ে ঘুরতে যেত, মেয়েটার যা যা পছন্দ তাই তাকে কিনে দিত, খাওয়াতো। এমনকি গাড়িতে যেতে যেতে একদিন কী হলো, হঠাৎ করে মেয়েটির পা থেকে জুতোটা খুলে পড়ে গেল রাস্তায়। ছেলেটি বলল, দাঁড়াও দাঁড়াও, তোমাকে গাড়ি থেকে নামতে হবে না, আমি নিয়ে আসছি। সারা রাস্তার লোকের সামনে গাড়িটা একটা জায়গায় পার্ক করলো। মেয়েটাকে গাড়ি থেকে নামতে দিল না, স্ট্যান্ড করে গাড়িটার ওপরেই বসে থাকতে বলল। সে সেখানেই বসে থাকলো। রঞ্জনা নামেনি তখনও, কারণ প্রবীর তাকে নামতে বারণ করেছিল। প্রবীর তখন রঞ্জনার জুতোটা কুড়িয়ে নিয়ে এলো, অত লোক সমাজে, লোকের সবার সামনে নিয়ে এসে তার একটু কোথাও খারাপ লাগলো না। নিয়ে এসে সে নিজে হাতে রঞ্জনার পায়ে পরিয়ে দিল। তারপর আবার প্রবীর গাড়িতে উঠে চলল রঞ্জনাকে নিয়ে। এটা দেখে রঞ্জনা আরও একটু কেন, আরও অনেকটা প্রবীরের ওপর ফিদা হয়ে গেল। এই ছোট ছোট জিনিসগুলোই তাকে ফিদা করেছিল, তাকে আরও ভালোবাসতে বাধ্য করেছিল। কিন্তু সেটাই তার ভুল ছিল। পরবর্তীকালে সে সেটা বুঝেছিল এবং বারবার পস্তেছিল, কিন্তু কিছু করার নেই। যার সবই যে হাতের বাইরে বেরিয়ে গেছে। যাই হোক, চলো। তারপর এইভাবেই কাটতে লাগলো কিছুটা দিন। একদিন রঞ্জনা তার বাড়িতে সবটা বলল প্রবীরের চাপের জন্য। প্রবীরের মা ছিল না, তাই প্রবীরের বাড়িতে একটা মেয়ের খুব দরকার ছিল। তাই বিয়ের জন্য রঞ্জনাকে প্রবীর ভীষণভাবে চাপ দিতে লাগলো। তাই রঞ্জনা নিজেই তার বাবাকে সব কথা খুলে বলল। বাবা ভীষণ রেগে গেল। রাগে বাবার মুখ লাল হয়ে যেতে লাগলো। রঞ্জনা দেখে মাথা নিচু করে বসে রইল, একবারও ভয়ে তাকায়নি তার বাবার দিকে। বাবা কি বলছে? রঞ্জনা বাবাকে খুব ভালোবাসত এবং খুব খুব ভয়ও করত। বাবার একটা কথারও কোনোদিন রঞ্জনা অবাধ্য হয়নি। তাই তার বাবা তাকে খুব বিশ্বাসও করত, কোনোদিন অবিশ্বাস করেনি, ভাবেও নি এই বিশ্বাসের ফল রঞ্জনা তাকে এইভাবে দেবে। সে একটু কষ্ট পেয়েছিল, ভেঙেও পড়েছিল, কিন্তু কি আর করা যাবে, মেয়ে তো, তার কাছে নত হতে হলো। সেদিন রঞ্জনা আবার মামার বাড়ি চলে আসে। তার বাবা তাকে আর আদর করেনি আগের মতো। সবসময় যাবার আগে বাবা ওকে জড়িয়ে ধরতো, গালে হামি খেত। আজ আর সেটা করেনি। তাই রঞ্জনার খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট। পরে জানতে পারে রঞ্জনা সবটা বুঝতে পারে। প্রবীরের অন্য একটি মেয়ের সাথে, একটি কেন অনেক মেয়ের সাথেই সম্পর্ক আছে, কিন্তু ততদিনে সে বাড়িতে বিষয়টা জানিয়ে ফেলেছে এবং বাড়ির লোকও প্রবীরের বাড়িতে এসে কথা বলে গেছে। তারপর আবারও রঞ্জনা আর প্রবীরের মধ্যে সম্পর্কটা একটু তিক্ততা হতে শুরু করলো এবং রঞ্জনা পরিষ্কার জানিয়ে দিল প্রবীরকে ও বিয়ে করবে না, এবং প্রবীর সেটা মেনে নিল, হ্যাঁ আমি বিয়ে করবো না রঞ্জনাকে। কিন্তু আবার হঠাৎ প্রবীরের কী হলো, সে পাকলামো করতে শুরু করলো, রঞ্জনাকেই আমার চাই। রঞ্জনা তো আর কোনো কারোর হাতের মোয়া নয়, আজ আমি চাই কাল আমি চাই না,
এইভাবে বারবার বলবে সে আসবে আর যাবে, তাই তারও ভীষণ অভিমান হয়েছিল। সেও তার সাথে যোগাযোগ করার সব রকম জায়গা থেকেই সরে এলো, তার ফোনের সিম পাল্টে দিল। হ্যাঁ, প্রবীরের ওর বাড়ি, মামার বাড়ি সব চেনা ছিল, কিন্তু প্রবীরের সে মুখটা ছিল না যে সবার সামনে গিয়ে দাঁড়ায় আর রঞ্জনার সবার সামনে ওর সাথে কথা বলুক। তাই সেটাও করতে পারেনি। ওর পুরোনো নাম্বারটাতেই বারবার ফোন করতো, কিন্তু রঞ্জনা তো ততদিনে সিম চেঞ্জ করে নিয়েছে। একদিন অনেক রাতে, তা তখন প্রায় কটা হবে, 3টে 3:30, রঞ্জনা একবার তার পুরোনো সিমটা লাগালো এবং খুললো। কি বলবো, খোলার সাথে সাথেই 2 মিনিটের সাথেই প্রবীর তাকে ফোন করলো। রঞ্জনা তো অবাক যে এত রাতে আমি সিমটা খুলেছি, তাতেও প্রবীর ফোন করছে আমাকে। কেউ সারাদিন বসে থেকে আমার সাথে কথা বলার জন্য। এই ভেবে তার ফোনটা রিসিভ করলো। ওপার থেকে কান্নার শব্দ, ভীষণভাবে কাকুতি মিনতি, হাত জোর করা, পায়ে ধরার কথা বলা, একবার দেখা, শুধু একবার 5 মিনিট, বেশি সময় নেব না প্লিজ। রঞ্জনা তো ভালোবাসতো, তাই ফেলতে পারলো না তার কথাটা, রাজি হয়ে গেল। সেদিন সন্ধ্যায় দেখা করার কথা 5 মিনিটের জন্য। রঞ্জনা পড়তে যাবার নাম করে বেরোলো, দেখা করলো প্রবীরের সাথে। দেখা করি কথা বলতে শুরু করলো। প্রবীর কথা বলে নানান কিছু দিক থেকে ওকে ফাঁসাতে শুরু করলো, সময় কাটাতে শুরু করলো। রঞ্জনা বাড়ি আসার জন্য ছটফট করতে লাগলো। প্রবীর কিছুতেই বাড়ি আসতে দেবে না। রঞ্জনা জোর জবরদস্তি উঠে পড়লো সেখান থেকে। বাড়ি আসবে বলে বেরিয়েছে, সে কি জোর জবরদস্তি, হাত ধরে টানাটানি। রঞ্জনা হাত ছিনিয়ে ছুটে পালিয়ে যেতে চাইল, কিন্তু প্রবীরও নাছোড়বান্দা, সেই রাস্তা দিয়ে তার পিছনে দৌড়াতে শুরু করলো। সব রাস্তার লোকেরা দেখছে, কিন্তু কেউ এতটুকু সাহায্য করতে রঞ্জনার কাছে এগিয়ে আসছে না। রঞ্জনা এদিক ওদিক এগুলি সেগুলি করে বাড়ি যাবার রাস্তা ধরল। একসময় প্রবীর তাকে ধরেই ফেলল। সেখানে সবার আড়ালে প্রবীর তার পায়ে ধরল, পায়ে ধরে বলল, যা করার তুমি করো, তুমি শুধু আমাকে ছেড়ে যেও না। আমি তোকে এখনই বিয়ে করতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে চলো আমরা কালীঘাট যাবো। এই বলে একটা ট্যাক্সি থেকে ফেললো হঠাৎ করে। রঞ্জনা আবারও ভয় পেয়ে গেল। রঞ্জনা হাত ছাড়িয়ে আবার ছুটতে শুরু করল। প্রবীরও তার পিছনে আবার দৌড়ালো। এইভাবে প্রবীর আবারও ওকে ধরে ফেলল। রঞ্জনা তখন ওর কাছে হাত জোর করে পায়ে ধরে বাড়ি যাওয়ার কথা বলল। তখন প্রবীর বলল, ঠিক আছে, তুমি আবার আসবে বলো, তবেই আমি আসতে দেবো। তুমি কথা দিয়ে যাও তুমি আবার আসবে, তাহলে আমি তোমায় ছেড়ে দেব। রঞ্জনা বাধ্য হয়ে কথা দিল আবার আসার। চলো আজ এইটুকুই থাক, আবারও বাকিটা নিয়ে আসবো পরের দিন। নমস্কার, চলুন।